আসসালামু আলাইকুম। আমি আবু সুফিয়ান খান রাসেল আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা কথা বলবো সাবনেটিং বিষয়ে। গত কিছুদিন ধরে আমরা মূলত সাবনেটিং নিয়ে বিভিন্ন ক্লাস করছি। আজকে আমরা দেখবো সাবনেটিং এর ক্লাস এ কে নিয়ে। ক্লাস এর কয়েকটা আমরা সাবনেটিং করব। তো আমরা শুরুতে ক্লাস এর একটা আমরা অ্যাড্রেস নিয়েছি 10.0.0.0.0। আমরা যথারীতি জানি ক্লাস এ তে আমরা নেটওয়ার্কে বিট পাই হচ্ছে 8টা আর হোস্টে পাচ্ছি 24টা। তো আমরা সাবনেট মার্কস লিখেছি 255.0.0.0। বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যারা বিষয়টা বোঝেননি আমার পূর্ববর্তী বেসিক নেটওয়ার্কিং এর ভিডিও দেখে অবশ্যই বিষয়টা ক্লিয়ার হবেন। তো আমি এখন সরাসরি চলে যাব স্ল্যাশ এর। আসলে আমি স্ল্যাশ কত ব্যবহার করব। আমি অ্যাড্রেসটা নিচ্ছি। যারা আমার ভিডিও রেগুলার দেখছেন তারা আসলে বিষয়টা বুঝতে পারছেন। আমি 10.0.0.0 নিয়েছি। নেওয়ার পর মূলত আমি এখানে কত ব্যবহার করব। আজকে আমি ধারণা করছি আমি এখানে 12 ব্যবহার করব। সরি, /12। অর্থাৎ আমার ওখানে 8টা বিট আছে, আমি আরো 4টা বিট এখানে নেটওয়ার্কে নিব। অর্থাৎ আমি নেটওয়ার্কে বিট বাড়াবো হচ্ছে টোটাল 4টা বিট বেশি করব। বাকি বিটগুলো হোস্টেই থাকবে। তার আগে আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করছি। আচ্ছা, আসলে পরেই করব। তাহলে এখন আমরা মূলত সাবনেট মাস্কটা লিখি। সাবনেট মাস্ক এটার কত হচ্ছে? মানে এখানে আমার তাহলে ল্যান্ডমার্ক কত হচ্ছে? আমার ফার্স্ট ল্যান্ডমার্ক আমি ক্রস করেছি কততে? আমার ল্যান্ডমার্ক একটা 8, একটা 16, একটা 24। আমি এখানে 8টার ল্যান্ডমার্কটা ক্রস করে 4টা বিট বেশি হচ্ছে, অর্থাৎ আমি 255 এক কথায় লিখতে পারি। এখন আমাকে 4টা বিটের জন্য লিখতে হবে। 4টা বিটের জন্য আমি ক্যালকুলেশন করে একটু দেখি আসলে বিষয়টা কেমন হয়। আমি আর ক্যালকুলেশন করব না, আমি 4টা বিট যোগ করব। টু দি পাওয়ার 7 অর্থাৎ 128। আমার এটাও দরকার নাই, উপরেরটা টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 6 দরকার নেই। আমার 128, 64, 32 এসব মনে রাখলেই হবে। 128 প্লাস 64 হচ্ছে 192, 32 224, 224 আর 16 হচ্ছে 240। হ্যাঁ, আমি 4টা বিট অফ করলে বা অন করলে আমি 240 পাচ্ছি সাবনেট মাস্ক। হ্যাঁ, ঠিকই তো মনে হয় 240। হ্যাঁ, আমরা সাবনেট মাস্ক এটাতে 4টা বিট অন করলে 240 পাই। আমি 240 এখানে লিখে ফেলছি। 240 আমি লিখে ফেললাম .0.0। আসলে আমি এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, আপনাদের কনফিউজ হতে পারে, আমি একটু বুঝতে পারলাম। তো সেটা হচ্ছে আমি 24টা বিট আরেকবার লিখে নেই। একটু 2 মিনিট সময় নেব মূলত পুরাতন একটু কাজের জন্য। আমি 24টা বিট তুলে নেব, তার মধ্যে বর্তমান আমি এখান থেকেই নিব। এখানে 8টা বিট যেমন আছে সেটাই আমি নিয়ে নেই। 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। বিষয়টা হচ্ছে আমার 8টা বিট আছে, আমি যদি আরো 4টা বিট বাড়াই নিলাম, আমি এই 4টা পর্যন্ত আমি নেটওয়ার্কে দিব। এই 12টা বিট আমি নেটওয়ার্কে রাখবো, বাকিগুলো আমি হোস্টে রাখবো। তাহলে আমি এই অবস্থায় যদি আমি লিখি, এই অবস্থায় আমার এই অবস্থাতে আমার সাবনেট মাস্ক হচ্ছে 255.0। বাকিগুলো যেহেতু এটার মান 255 আমি লিখছি, বাকিগুলো আমি 0.0.0 লিখবো। 0.0.0। ঠিক তেমনি এখানে যেমন এভাবে লিখছি, যদি আমি এখানে 4টা বিট অন করে দেই, 1 1 1 সরি 1 আমি অন করে দিলাম, তাহলে আমার রেজাল্ট কি আসছে? আমি রেজাল্টটা সেই জন্য লিখছি 255.240। আর বাকিগুলো এই অক্টেটের মান হচ্ছে 250, 240। আর বাকিগুলো 0, যথারীতি 0.0। আসলে এটা ক্লিয়ার করার জন্য আমি আবারও লিখলাম ওটা। তো আমরা এখানে সাবনেট মার্কস পেয়েছি। তাহলে আমরা এখন সূত্রে যাই। আমাদের এই সূত্রতে এই মুহূর্তে কাজে লাগছে না। তো আমরা নেটওয়ার্ক বিট মানে কয়টা নেটওয়ার্ক আমরা পাচ্ছি সেটা বের করব। সেটা বের করার জন্য সূত্র আমরা জানি টু দি পাওয়ার n। এটা আমি কপি করে নিচ্ছি, নেওয়ার পর ভালোভাবে n এর মান হবে নিউ বিটগুলো, অর্থাৎ যে বিটগুলো আমি নতুন বিট হোস্টের কাছ থেকে নেটওয়ার্কে আমি ধার করে নিয়ে আসলাম বা
ট্রান্সফার করলাম সেই বিটগুলো, অর্থাৎ আমার এখানে বিট আমি ট্রান্সফার করেছি মোট 4টা, 8টা ছিল, 12টা করেছি, অর্থাৎ আমি 4টা বিট এখানে বাড়িয়েছি। তো আমি 4টা বিট এখানে লিখে রাখবো। তাহলে আমার রেজাল্ট যা আসছে তা হচ্ছে 2 এর উপর আমি 4 দিলে, পাওয়ার দিলে 2, 2 দুগুণ 4, 3 8, আর 4 দিলে 16, অর্থাৎ আমি এখানে পাচ্ছি 16, অর্থাৎ আমি নেটওয়ার্ক পাচ্ছি 16টা। এখন তাহলে আমি হোস্ট কতগুলো পাবো? হোস্ট আমার এখানে আমি এটা লিখে ফেলবো, অর্থাৎ 2 এর উপরে আমি ওই যে হোস্ট বিট গুলো দিব, অর্থাৎ আমার যতগুলো হোস্ট আছে যতগুলো হোস্ট দিব, আমার এখানে হোস্ট কতগুলো আছে সেটা আমি দেখি। হোস্ট বিট আমার তাহলে থাকতেছে এখানে 8টা, 16টা, আর এখানে আছে 4টা, 16 আর 4 20, অর্থাৎ আমার ওই যে এক কথায় 32 থেকে আমি যদি 12টা বাদ দিই তাহলে কয়টা থাকে? 20টা। হ্যাঁ, এখন আমার 20টা, আমি এইচ এর উপর 20 দিতে পারি। আমি এটা সরাসরি করতে পারবো না, আমাকে ক্যালকুলেটরে ইয়েতে যেতে হবে, এক্সেল আমি এটা একটু ট্রাই করে দেখি। ইকুয়াল পাওয়ার পিও ডাব্লিউ ই আর পাওয়ার বেস হলো 2, 20, বিশাল একটা হোস্টের আমরা রেঞ্জ পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। অর্থাৎ আমি এই সংখ্যাটা লিখে নেই, নাহলে ওখানে তো আমি মুখস্থ করে নিয়ে যেতে পারবো না, কপি করে নিয়ে চলে যাব। তা আমি এতগুলো হোস্ট পাচ্ছি, একটা নেটওয়ার্কে এতগুলো করে হোস্ট থাকতেছে, কত বিশাল আমরা নেটওয়ার্ক পাচ্ছি আপনারা লক্ষ্য করুন, অনেক বিশাল বড় আমরা নেটওয়ার্ক পাচ্ছি। এর থেকে আমরা -2 করব, -2, তাহলে আমি পাচ্ছি 46। আমরা বিশাল একটা নেটওয়ার্ক পাচ্ছি। এখন আমি নেটওয়ার্কটা আমি বের করি, আসলে এখানে আমি কিভাবে বের করব একটু দেখুন। আমি বের করব, আমাকে মোট 16টা নেটওয়ার্ক, আমার এখানে কয়টা আছে আমি এটি 16টা নেটওয়ার্ক টানি। আমি এটা একটু কপি করে নিয়ে চলে যাই এখানে, বের করা শুরু করি। সরি, তার আগে আমাকে ব্লক সাইজ বের করতে হবে। আমাকে ব্লক সাইজ বের করার জন্য আমার সাবনেট মাস্ক কত হয়েছে, আমার অর্ধাংশ সাবনেট মাস্ক আমি ক্লাস সিতে এখান থেকে কাজ করেছি, অর্থাৎ যেটাতে /24 ছিল তার তার বেশি ছিল, এখান থেকে নিয়েছি। তারপরেরটাতে আমি গত কয়েক ক্লাস এখান থেকে নিলাম, আজকে ক্লাস এ যেহেতু আমার ল্যান্ডমার্ক ক্রস করেনি, ল্যান্ডমার্ক আমার ফার্স্টটা ক্রস করেছে, অর্থাৎ আমার সেকেন্ডটাতে আমার কাজ করব। এটা আমার অর্ধাংশ, এটা 255ও না, 0 না, অর্থাৎ 255 নয় এবং 0 নয়, সেটাই। এখানে সাবনেট মার্কসে আমাদের 3টা জিনিস হবে। যদি আমরা যদি আমরা করি তাহলে আপনার একটা অর্ধাংশ হবে, অর্থাৎ ভেঙে যাবে, কিছু মিক্স থাকবে, কিছু ওখানে নেটওয়ার্ক বিট থাকবে, কিছু হোস্ট বিট থাকবে। আমরা এই ক্ষেত্রে 240টা নিব, এখানে নিয়ে আমরা মাইনাস করে দেখব আসলে কত হয়। 240 নিলাম, নেওয়ার পর ইকুয়াল করে দেখি, তাহলে আমি পাচ্ছি 16, অর্থাৎ আমার ব্লক সাইজ 16, মানে সাবনেট মার্কস মানে সাবনেট সাইজটা হচ্ছে আমার 16। এখন আমি দেখি এখানে 10, 0, 0, 0, আমি এটা এখন যোগ করব কোথায়? 16টা যোগ করব কোথায়? আমরা আগেও জানিয়েছি 16টা যোগ করতে হবে সেখানে যেখানে আমার যে অক্টেটে আমার কাজ করছি, যে অক্টেটে আমার ভাঙাচুরা আছে, মিক্সড আছে, সেটাতে, অর্থাৎ আমার এই সেকেন্ড অক্টেটটা নিয়েই তো আমি কাজ করলাম, অর্থাৎ সেকেন্ড অক্টেট থেকে নিয়ে আমি সাবনেট সাইজ বের করলাম, এবং ওখানেই বিট মানে কিছু নেটওয়ার্ক আছে, কিছু হোস্ট আছে, তো আমি সেকেন্ড অক্টেটে যোগ করব। কত যেন যোগ করব? আমি এখানে 16, আমার সাবনেট সাইজ মানে বেড়েছে 16, আমি যোগ করে গেলাম। তাহলে আমার 10, 16, 0, 0 পেয়েছি। তারপরে আমি পাবো এখানে আবারও 16 যোগ করব, অর্থাৎ তাহলে আমি পাবো 32, 0, 0, পরে লিখছি 10টা, তারপর আবারও 16 যোগ করব, তারপরে পাবো হচ্ছে 48, মেবি 4, 4, 8, 48, 0, 0, 48 সঙ্গে আবার আমি 16 যোগ করব, আবারও 16 যোগ করব আমি, প্লাস 16, 64 হবে এখানে, 64, 0, 0, আমি 64 এর পর আবারও 16 যোগ করব,
তাহলে হচ্ছে 70, 80, 80 পাচ্ছি আমি। 16, এরপর আবার আমি 16 যোগ করব। আমি 16 না লিখে সরাসরি লিখতে পারি, আমার এখানে বক্স কম আছে। আমি আরেকটা কাজ করতে পারি, এখানে আমি 16 লিখছি না, এখানে সরাসরি লিখছি 96, কারণ যোগ করে আমি যোগফলটাই লিখছি। কারণটা হচ্ছে আমার এখানে ঘর কম, আমাকে আরো ঘর করার চেয়ে আমার এখানে অনেকগুলো নেটওয়ার্ক হবে, তো আমি যোগ 16টা না লিখে সরাসরি লিখি, ওটা মনে হয় বেশি ভালো হয়। তো আমি এখানে সরাসরি লিখছি, তাহলে 16 যোগ করার পর আমি 16টা আমি যোগ করলাম, আমার মানে মনে মনে যোগ করলাম। আর আমি এখানে 16 যোগ করার পর পাচ্ছি হচ্ছে 96, 0, 0। তারপর আমি আবার 16 যোগ করছি, 16 যোগ করলে 10 যোগ করলে হচ্ছে আমার 106, আর 106 আর 6 12, 112, 112। আমার কি ভুল হচ্ছে কিনা আপনারা লক্ষ্য করবেন। তারপরে যে আবারও 16 যোগ করার পর আমি পাচ্ছি 128। হ্যাঁ, 128 পাচ্ছি আমি। 0, 0, 128-এর সঙ্গে আমি 16 যোগ করার পর পাচ্ছি যা হচ্ছে 30, 34, 228 আর 16। আমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। 144 পাচ্ছি আমি। 144, আবার আমি প্লাস দিচ্ছি 16, তারপরে আমি পাচ্ছি 160, 160, 0, 0, 0, 0। কয়টা নেটওয়ার্ক পেলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। আমি এভাবে পাবো 32টা পর্যন্ত। আমার যখন 32টা, আমি আরো যাচ্ছি না, আপনারা এভাবেই করে ফেলবেন বিষয়টা। এক সময় এটা আমার 32-এ শেষ হবে। 32টা আমি পাবোই এই রেঞ্জ থেকে। আপনারা এইভাবে আস্তে আস্তে এটা করে ফেলবেন। তো আমি এইটার এই প্রথম কয়েকটাকে আমি একটু নিয়ে আমি এখানে আপনার টেবিলে একটু বিষয়টা ক্লিয়ার করি। নেটওয়ার্ক অ্যাড্রেস আমি পাচ্ছি 10.10, এটা আমি নিয়ে একটু কাজ করি, এই পর্যন্ত করলাম। বাট এটা কিন্তু 32টা নেটওয়ার্ক আমরা পাবো। আমরা বাট পেয়েছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আমরা এটা পাবো 32টা। আমি এখানে লিখি 10.10, সরি 10.0.0.0 আমরা পেয়েছি। তারপরে আমরা পাচ্ছি 10.16.0.0, তারপর আমরা পাচ্ছি 10.32.0.0, তারপর আবারও পাচ্ছি 10.48.0.0। তো আমি এই কয়টাতেই করি। তো আমি এর ফার্স্ট ভ্যালিড আইপি অবশ্যই পাবো 10.0.0.1। এইটার আমি ফার্স্ট ভ্যালিড আইপি পাচ্ছি, এটা এই নেটওয়ার্কের আমি ফার্স্ট ভ্যালিড আইপি পাবো 10.16.0.1। তাহলে এটার আমি মানে ফার্স্ট ভ্যালিড আইপি পাবো 10.32.0.1। আরেকটা আমরা দেখি 10.48.0.1। তাহলে আমি এইটার ব্রডকাস্ট কত পাবো? এইটার ব্রডকাস্ট পাবো এইটার আগেরটা। বিষয়টা হচ্ছে আমি এইটার ব্রডকাস্ট পাবো এইটার আগেরটা। এইটার আগেরটা কি হয় আমি একটু এক নজর লিখে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন আশা করি। 16 এই নেটওয়ার্কটা কখন আসলো, আমি এটা একটু লিখি, তাহলে একটু বুঝতে পারবেন এটা কেন কখন আসলো। 10.16.0.0, এইটার আগে কি ছিল আমি একটু দেখাই দিই। এটার আগে ছিল 10.15.255,
ডট 255। কিভাবে ছিল আপনার লক্ষ্য করুন, তার আগেরটা কি ছিল? তার আগেরটা ছিল 10.15.255.254। একটা সময় কিন্তু এই অ্যাড্রেসটা ছিল 10.15.250 এইরকম একটা সময় ছিল। আবার তারও আগে এক সময় এইরকমও ছিল। তো বিষয়টা হচ্ছে যখন এইরকম হচ্ছে, হওয়ার পর আমার এই জায়গা থেকে ফিক্সড রেখে আমার এটা ধরেন আমার মোবাইলের সিরিয়াল নাম্বার, আমার মোবাইলের সিরিয়াল নাম্বার ব্যবহার করি কি হবে, 01701712। এটা আমাদের কোড নাম্বার। তারপর আমাদের মোবাইল নাম্বারটা কি হচ্ছে, কোড নাম্বারের সঙ্গে থাকতেছে 6 ডিজিটের। প্রথমে একটা সময় অবশ্যই আসছে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 এইরকম এসেছে। তারপরে এই 1 কে 2 হয়েছে, এইভাবে 3, এইভাবে বাড়তে বাড়তে এক সময় এটা বিভিন্ন সংখ্যায় রূপান্তর হয়েছে। যখন এক সময় এই 6টা ডিজিটই আমার 999 এটা হয়েছে, হওয়ার পর তো আর কোনো সংখ্যা নাই, তখন আমাকে এই কোড নাম্বারটা চেঞ্জ করতে হয়েছে। তখন বাজারে আসছে কোড নাম্বার 3। 3ও এক সময় 001 থেকে শুরু করে 999 এ শেষ হয়েছে। বিষয়টা হচ্ছে এমন, আমি যখন এইটাকে ফিক্স রেখে এটা 1 থেকে, এই অক্টেটটা 1 থেকে 255 পর্যন্ত হচ্ছে, তখন 255 হচ্ছে। যখন তার পরের মানে জায়গাতে যাওয়ার দরকার, তখন কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। আপনারা লক্ষ্য করুন, একটা সময় কিন্তু মানে পরবর্তীতে এটা যখন আসছে, আসার পর এখানে কিন্তু একসময় 1 ছিল বা 0 ছিল। 0 থাকার পর সেটা 1 হয়েছে, তারপরে এটা বাড়তেছে, তারপরে এটা 2 হয়েছে, তারপরে একসময় 10 হয়েছে, তারপরে এক সময় কি হয়েছে 250, তারপরে 251, 52, 53, 54, 55 এইটা এই জায়গাতে এসেছে। তারপরে তারপরে আমরা পাচ্ছি এইটা। তো এইটার পরে কি হবে, আমাদের এইটাকে তখন কাউন্ট করবে সে, এই অক্টেটটাকে আমরা কাউন্ট করব তখন। তারপরে এই অক্টেটটা হবে 16। 16 হওয়ার পর আবার সে কাউন্ট করবে কোথা থেকে, 10.16.0.1, তারপরে 2, তারপরে গিয়ে হচ্ছে 3, তারপরে এইভাবে হবে 100, 120, 250 হবে এক সময়, 255 হবে এক সময়। তারপরে কি হবে, হ্যাঁ, তারপরেরটা হচ্ছে 255 যখন হবে তখন হবে 10.16.1.0, মানে আমার এই ঘরটাতে তখন জিরোর বদলে 1 আসলো। এইটা আবারও তখন চেঞ্জ হবে 1, 100 হবে এক সময়, এক সময় এটার মতো এটাও 255 হবে। হওয়ার পর তারপরে গিয়ে কি হবে, তারপরে আবার পরের সংখ্যাটা আসবে, এখানে 2 আসবে, আসার পর ওই একই মানে সিস্টেমটাই চলবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমার তাহলে এটার লাস্ট ভ্যালিড আইপি কত হচ্ছে, লাস্ট মানে ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে 10.15.255.255। তাহলে আমার এটার ব্রডকাস্ট কত হচ্ছে, সরি, লাস্ট ভ্যালিড আইপি 10.16.255.254। কারণ এই আইপিটার পরেই তো আমার এই আইপি, এই আইপি যদি আমার ব্রডকাস্ট হয়, এই আইপিটা আমরা ব্যবহার করতে না পারি, তাহলে ভ্যালিড আইপি এটা, ঠিক কিনা? অর্থাৎ আমি এই আইপিটা ব্যবহার করছি, তাহলে এই নেটওয়ার্কের ক্ষেত্রে কি হবে, এই নেটওয়ার্কের ক্ষেত্রে অর্থাৎ আমি ব্রডকাস্ট পাবো হচ্ছে এই নেটওয়ার্কের আগেরটা। এই নেটওয়ার্কে যদি এটা থাকে তাহলে আমি কি লিখতে পারি,
10.31.255.255, কারণ এই অ্যাড্রেসটার পরেই তো এই অ্যাড্রেসটা হয়েছে। তাহলে আমি এটার আগেরটা কি হয়, এইটার আগেরটা হয় অর্থাৎ লাস্ট ভ্যালিডটা হয় 31.255.254। আমি এইটাতে দেখাই, এটাতে হচ্ছে কি এইটার আগেরটা, অর্থাৎ আমি লিখতে পারি 10.47.255.255। তাহলে আমি এটার ব্রডকাস্ট কত, মানে লাস্ট ভ্যালিড আইপি কত পাচ্ছি, লাস্ট ভ্যালিড আইপি পাচ্ছি 10.47.255.254। ঠিক এইভাবে এটা বাড়তে বাড়তে একটা সময় শেষ হবে। তো আশা করি ক্লাস এর এই বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমি এরপরে ক্লাস এর আরো দুইটা মানে ক্লাস করাবো ডিফারেন্ট একটা সাবনেটিং এ। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে আপনাদেরকে যথারীতি বাসায় একটা কাজ প্র্যাকটিস করবেন। মূলত দুইটা আইপি নিয়ে একটু কাজ করে দেখবেন আসলে কেমন হয়। আহ, অর্থাৎ ক্লাস এরই অবশ্যই 10.0.0.0 স্ল্যাশ, আমি 12 দিয়ে করেছি, আপনারা 9 দিয়ে একটা করবেন, আর একটা করবেন 172.16 ডট, সরি এটা তো হচ্ছে না, তারপর একটা করবেন 110.0.0.0, এইটাকে করবেন 24 এ, বিট করবেন 24। আর একটা করবেন 10.0.0.0, এটা করবেন 17। আশা করি বাসায় বিষয়গুলো প্র্যাকটিস করবেন এবং কোনো সমস্যা হবে না আশা করি। আমি এর পরের দিন নেক্সট ক্লাসে আমি এটা 17 নিয়ে করে দিব, অর্থাৎ 17-24 সেম একই মতোই আসবে, বুঝতে পারছেন যে মানে সে তার নিজের ক্লাস থেকে অন্য ক্লাসে রূপান্তর হয়ে যাচ্ছে। সে ক্লাস এর একটা অ্যাড্রেস আমরা সাবমেরিন করে ক্লাস লেস করছি। আমি আবার তাকে মানে ক্লাসের যে সত্য বলি, সেই সত্যের আলোকে তাকে ক্লাস বি তে একবার ফেলছি, ক্লাস এ তে একবার ফেলছি। তারপরে আপনার বিষয়টা নিয়ে কাজ করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশকে। আর যারা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করবেন এবং আমাদের ওয়েবসাইটে মূলত অন্যান্য কোর্সগুলো করার মতো চেষ্টা করবেন, কারণ আমরা টোটালি ফ্রি একটা সার্ভিস দিতে যাচ্ছি মূলত বাংলা ভাষাভাষীদের জন্য আপাতত। পরবর্তীতে আমাদের পরিকল্পনা আছে অন্যান্য ভাষাভাষীদের জন্য একটা ভালো একটা সেবা দাঁড় করানোর জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।